মাথা নষ্ট করা ডিটেলস। আপনারা দেখেন প্রত্যেকটা ডিটেলস দেখেন। আমরা যারা অ্যাডোবি স্টক সহ বিভিন্ন মাইক্রো স্টক সাইটে কাজ করি, আমাদের ইমেজ বানানোর পরে কিন্তু আমাদের ইমেজটাকে আপস্কেল করতে হয়। এই ইমেজ আপস্কেল করার পরে কিন্তু আমাদের ইমেজটি আপলোড করি। ইমেজ আপস্কেল ছাড়া যদি আমরা ইমেজটি আপলোড করি কোনো মাইক্রো স্টক সাইটে বা অ্যাডোবি স্টকে, তাহলে কিন্তু আমাদের কোয়ালিটি ইস্যু ধরে রিজেক্ট করে দিতে পারে। আর এর জন্যই আমরা বিভিন্ন আপস্কেলিং সফটওয়্যার ব্যবহার করে থাকি, কিন্তু যারা আমরা নতুন তারা কিন্তু সঠিক আপস্কেলার সফটওয়্যারটি খুঁজে পাই না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে সবচেয়ে বেস্ট আপস্কেলার সফটওয়্যার কোনটি এবং কিভাবে আপনারা এটাকে ইউজ করতে পারেন। আজকে আমরা যে সফটওয়্যারটি ব্যবহার করবো সেটির নাম হচ্ছে টপাস গিগাপিক্সেল। এটি আমার দেখা সবচেয়ে বেস্ট একটি ইমেজ আপস্কেলার। এটি দিয়ে আপনারা আপনাদের যে কোনো ইমেজকে 4K পর্যন্ত আপস্কেল করতে পারবেন। আজকে আমরা যে সফটওয়্যারটি ব্যবহার করবো সেটির নাম হচ্ছে টপাস গিগাপিক্সেল। এটি আমার দেখা সবচেয়ে বেস্ট ইমেজ আপস্কেলার। তো আমি একটা ইমেজ আপস্কেল করে আপনাদেরকে দেখাচ্ছি এটার রেজাল্টটা কিরকম। তো প্রথমে আমরা একটি এআই ইমেজ বানিয়ে নিই, তারপর সেটাকে আপস্কেল করে আপনাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি। তো আমরা অ্যাডোবি স্টক থেকে একটা ইমেজ আগে রেফারেন্স হিসেবে নিয়ে নেব। এই ইমেজটাই নেই, এটা থেকে আমরা একটা ইমেজ বানাবো, ঠিক আছে? তো আমরা এখান থেকে এটাকে সেভ করে নিলাম। তো এখন আমরা চলে যাব আমাদের মেটাডাটা ওয়েবসাইটটিতে। এটাতে কিন্তু আমরা প্রম্পটও বানাতে পারি ইমেজ থেকে। আমরা এখানে আপনারা আমাদের এই ওয়েবসাইটটি দিয়ে মেটাডাটা তৈরি করেন এবং দেখেন এখানে নিচে কিন্তু আরেকটা অপশন আছে প্রম্পটের। এখান থেকে কিন্তু আপনারা প্রম্পটও জেনারেট করে নিতে পারেন। তো দেখেন আমরা এখান থেকে এই ইমেজটাকে এখানে ড্রাগ এন্ড ড্রপ করে দিই। এখানে চলে আসলো। এখন আমরা এটার প্রম্পট বানিয়ে নিই। দেখেন আমাদের প্রম্পটটা কিন্তু জেনারেট হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে এটা কপি করে নিচ্ছি। আর যারা আমাদের এই ওয়েবসাইটটি সম্পর্কে জানেন না, এটা হচ্ছে আমাদের মেটাডাটা ওয়েবসাইট, ঠিক আছে? এটা থেকে আপনার মেটাডাটা এবং প্রম্পট জেনারেট করতে পারবেন। আর আমাদের এখানে ইভেন্ট ক্যালেন্ডারও আছে। তো ইভেন্ট ক্যালেন্ডার থেকে আপনারা চাইলে কিন্তু আপনাদের কোন নিশ নিয়ে কাজ করবেন সেটা আপনারা দেখতে পারেন। আমাদের চ্যানেলে এইসব নিয়ে আরো অনেক বিস্তারিত ভিডিও আছে, ওই ভিডিওগুলো আপনারা চেক আউট করতে পারেন চাইলে। তো আমরা প্রম্পটটি কপি করে এখন আমরা ফ্লো থেকে এই ইমেজটিকে জেনারেট করে নিব। আমরা এই প্রম্পটটি এখানে দিয়ে দিলাম এবং সবকিছু ঠিকঠাক করে আমরা জেনারেটে দিয়ে দিলাম। তো দেখা যাক। তো দেখেন আমাদের দেওয়ার সাথে সাথে আমাদের ইমেজটি কিন্তু জেনারেট হয়ে গেল। আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড করার পর আমরা এখানে এই ইমেজটিকে ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেবো। আমরা এখান থেকে নিয়ে নিই। তো দেখেন আমাদের কিন্তু এখানে চলে আসলো। আমাদের এই সফটওয়্যারটি অন করার পরে আমাদের কিছু সেটিংস করে নিতে হবে। সেই সেটিংস গুলো আমি আপনাদেরকে দেখাই দিই। সেই সেটিংস গুলো হচ্ছে আপনারা এখান থেকে 2x 4x দিতে পারেন। আমার মতে 4x দেওয়াই ভালো, 2x একটু কম হয়ে যায়, 4x দিবেন। আর এখান থেকে বেসিক মডেল এটা দিয়ে রাখবেন স্ট্যান্ডার্ড। আমি এখানে যেভাবে সেটিং করেছি এভাবে করলে কিন্তু আপনাদের হবে। এবং শার্পনেস, তারপরে যে ডি নয়েজ, এগুলো কিন্তু আপনারা একটু অ্যাডজাস্ট করে দেখতে পারেন। কিন্তু আমার মতে এই সেটিংটা সবচেয়ে বেস্ট, আমি এই সেটিং সব সময় করি। তো সেটিং গুলো করার পর আপনারা এখানে এক্সপোর্টে প্রেস করবেন। এক্সপোর্টে প্রেস করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস থেকে আপনারা প্রথমে হচ্ছে গিয়ে এটাকে অফ করে দিবেন। এটা একবার করলে আপনাদের সবসময়ের জন্য সেভ হয়ে যাবে। তো এটা অফ করে দিয়ে এটাকে অন করে দিবেন, তাহলেই হবে। আর হচ্ছে গিয়ে আপনাদের যে ফরম্যাট আর এই থাকবে, এগুলো প্রিভিয়াস, এগুলো এভাবেই থাকবে। আর হচ্ছে কি আপনারা এখান থেকে আপনাদের ফাইল লোকেশনটা সিলেক্ট করে দেবেন যে কোথায় আপনারা এটাকে সেভ করতে চাচ্ছেন। তো আমি এখানে ডেস্কটপে সেভ করে দিচ্ছি। তো ডেস্কটপ সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে সেভে প্রেস করে দিলাম। তো দেখেন আমাদের এটা লোড নিচ্ছে। তো দেখেন আমাদের কিন্তু ইমেজটি আপস্কেল হয়ে গেল। তো আমরা আমাদের ইমেজটিকে দেখে নেই কিরকম হয়েছে ইমেজটি আপস্কেল করার পরে। তো দেখেন এটা হচ্ছে কি আমাদের এআই থেকে জেনারেট করার পর দেখেন এখানে কিন্তু আমাদের ডিটেলস গুলো নাই। ডিটেলস গুলো দেখেছেন কিরকম ডিটেলস, মানে একটু ব্লারি ব্লারি হয়ে গেছে, একটু অনেকটাই ব্লারি। এখন আমরা দেখি আমাদের আপস্কেল করা ইমেজটা কিরকম হয়েছে। তো এটা হচ্ছে আমাদের আপস্কেল করা। এই দেখেন নিচে লক্ষ্য করেন, এটা ইটা দেখেন আর এটা দেখেন, দেখছেন? এটাকে আমরা জুম, দেখেন আপনি জাস্ট ডিটেলসটা দেখেন, মানে মাথা নষ্ট করা ডিটেলস। আপনি দেখেন প্রত্যেকটা ডিটেলস দেখেন। দেখেন এখানে দেখেন প্রত্যেকটা ডিটেলস দেখ। এই ইমেজকে কোয়ালিটি ইস্যু দিয়ে রিজেক্ট করা, মানে অ্যাডোবিও 10 বার চিন্তা করবে যে আমরা কি এটা কোয়ালিটি ইস্যু দিয়ে রিজেক্ট করবো কি। দেখেন এটা এখানে দেখাচ্ছি, দেখেন এরকম ব্লার ব্লার, দেখেছেন? আর এখানে আসেন, এখন দেখেন এরকম রেজাল্ট মানে অন্য কোনো ইমেজ আপস্কেলার দেয় কিনা আমার সন্দেহ আছে। আচ্ছা, এটা তো গেল হচ্ছে গিয়ে আমাদের পাতার। আমরা একটা হিউম্যানের ইমেজকে আপস্কেল করে দেখি সেটা কিরকম। তো আমরা অ্যাডোবি স্টক থেকে নিয়ে নিই একটা হিউম্যানের ইমেজ। তো আমরা এটাকে রাইট ক্লিক করে সেভ করে নিই। আমরা জেনারেট করব না, আমরা জাস্ট এটাকে দিয়ে আমরা দেখবো যে কিরকম আমাদের রেজাল্টটাকে। আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিই, ক্লোজ ইমেজ দিয়ে। এখন আমরা এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে আসি। তো দেখেন এখান থেকে কিন্তু আমি সেটিং সেমই রেখেছি। আপনারা সেটিংটা একটু টুইক করে দেখতে পারেন, ঠিক আছে? স্ট্যান্ডার্ডে মডেলটা রাখবেন, কারণ এই মডেলটা সবগুলোর জন্য পারফেক্ট। আর হচ্ছে কি এই মডেল সেটিং এর থেকে আপনারা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন যদি আপনাদের মন চায়। আমার মতে এটা রাখলে আপনাদের বেস্ট, তারপর অ্যাডজাস্ট করে দেখতে পারেন। তো আমরা এখান থেকে এক্সপোর্ট করে নেই ইমেজটা এবং আপনাদের আবারও দেখাচ্ছি। আমাদের এক্সপোর্টের কাজ হয়ে গেছে। এখন আমরা বিফোর এন্ড আফটারটা দেখবো। তো দেখেন আমাদের এটা হচ্ছে বিফোর। তো বিফোর এর তো দেখেন কিরকম ব্লারি,
দেখছেন? কোনো টেক্সচার নাই, কোনো কিছু নাই। এখন আমরা দেখি এটাকে আপস্কেল করার পরে টেক্সচারটা দেখ। প্রত্যেকটা চুল তারপরে এগুলার টেক্সচারটা শুধুমাত্র দেখেন। আর এটা তো আমরা Adobe Stock থেকে নিয়েছি। এখানে দেখেন ওয়াটারমার্ক আছে। তো এইজন্য একটু কম ডিটেইলস দেখা যাচ্ছে। আপনারা যদি আপনাদের ক্যামেরা দিয়ে তোলা ছবি বা কোনো একটা ছবিকে আপস্কেল করেন, দেখতে পারবেন যে কোয়ালিটিটা ডিটেইলসটা আরো বেশি বেড়ে যায়। এখানেই তো কত ডিটেইলস, তারপর আরো বেশি ডিটেইলস দেখ। জাস্ট জামার টেক্সচারটা দেখেন। প্রত্যেকটা কতটা ডিটেইলস দেখা যায়। আপনারা সেটিং গুলোকে আরো টুইক করলে তো আরো ভালো রেজাল্ট পেতে। তো এখন অনেকের মনে প্রশ্ন যাচ্ছে যে এটা কি আপনাদের চলবে কিনা। তো এটাকে চালানোর জন্য আপনাদের মোটামুটি একটা পিসি হলে হবে। আপনাদের ধরেন 6 জেনারেশনের উপরে কোনো পিসি হলেই হবে। 6 জেনারেশন নিচে হলে আপনাদের একটু সময় বেশি লাগতে পারে। কিন্তু 6 জেনারেশন হলে আপনি মোটামুটি কাজ চালিয়ে যেতে পারবেন। আর যদি গ্রাফিক কার্ড থাকে থাকে তাহলে তো কথাই নেই। আর যাদের স্পেসিফিকেশন কম পিসি তাদেরও নিরাশ হওয়ার কিছু নেই। তাদের জন্য আমি সামনে অন্য কোনো একটি মাধ্যম খুঁজে বের করে নিয়ে আসবো, সমস্যা নাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ওই ভিডিওটার নোটিফিকেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর এই টপাস গিগাপিক্সেল এআই সফটওয়্যারটি যারা খুঁজে পাবেন না তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে, আমি আপনাদেরকে খুঁজে বের করে দেব। আমাকে হোয়াটসঅ্যাপে নক করার জন্য আমাদের এই ওয়েবসাইটে চলে যাবেন। চলে যাওয়ার পরে আমাদের এখানে কমিউনিটি থেকে হোয়াটসঅ্যাপে পেজ করে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন। এখানে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে। এখান থেকে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এখান থেকে মেম্বারসে গিয়ে আমার এই ছবি দেওয়া আছে, এখানে গিয়ে আমাকে এসএমএস করতে পারেন। আমাকে এসএমএস করলেও কিন্তু আমি আপনাদেরকে রেসপন্স করব এবং সফটওয়্যারটি দিয়ে দেব। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন নেক্সট কোন ভিডিও চান। আপনারা আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইবও করেন, শেয়ারও করেন, লাইকও করেন, কিন্তু কমেন্ট করেন না। আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা কোন টপিকের উপরে কি ভিডিও চান। তাহলে আমি ওই টপিকের উপরে ওই ভিডিওগুলো তাড়াতাড়ি আনতে পারবো আপনাদের জন্য। আপনারা কোনো কিছু না বুঝলে বা কোনো কিছু জানার থাকলে আমাকে জানাবেন, আমাদের এই গ্রুপে এসে জানাবেন। আমি ইনশাল্লাহ আপনাদের সবাইকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।